চাকরি তাদের জন্য যাদের বাপ দাদা মুক্তিযোদ্ধা। কিন্তু স্যার জানেন কি, এই কথাগুলো আজ আমরা প্রকাশ করতে পারি না। যদি এই কথাগুলো আমরা প্রকাশ করি তাহলে নাকি আমরা রাজাকার, আমরা নাকি দেশ বিরোধী। স্যার আর কিছু বলবো না, যদি বলি কাল হয়তো আমিই থাকবো না। স্যার আসবো? আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম বিপল বোস। লেখাপড়া কতটুকু করছেন আপনি? স্যার গ্রাজুয়েট কমপ্লিট করা শেষ। আচ্ছা, এখন কি বলি শুনেন। জি স্যার বলেন। আপনার পরিবারে কি কোনো মুক্তিযোদ্ধা আছে? জি না স্যার। তাহলে আপনার মামা নানা এমন কেউ কি মুক্তিযোদ্ধা ছিলেন? জি না স্যার। আপনার পরিবারে কি কোনো সরকারি চাকরিজীবী আছে? জি না স্যার। সরকারি চাকরি করে এমন কোনো মামা খালু কি আপনার আছে? জি না স্যার। তবে এগুলো কেন জিজ্ঞেস করতেছেন, আমি কি জানতে পারি? অত্যন্ত দুঃখের ব্যাপার হচ্ছে আমরা আপনাকে চাকরিটা দিতে পারবো না। কেন স্যার, আমার চাকরিটা কেন হবে না? স্যার আপনি তো আমার সিভিগুলোই দেখলেন না। স্যার একবার আমার সিভিগুলো দেখেন, আমার জিপিএ খুব ভালো। ব্যাপারটা হচ্ছে আপনার জিপিএ যতই ভালো হোক, আমাদের এখানে সাধারণ কোটার কোনো নিয়োগ নাই বর্তমানে। তাহলে স্যার কোন কোটা নিয়োগ আছে আপনাদের এখানে? কেনই স্যার আমাদেরকে এভাবে এনে হয়রানি করেন আপনারা? কেন আমাদেরকে এভাবে ইন্টারভিউ ডেকে হয়রানি করেন? আমাদের কিছু করার নাই। সাধারণ কোটায় 2টা নিয়োগ ছিল, এই 2টা আরো অনেক আগে বুকিং হয়ে গেছে। আর 8 জনের নিয়োগ আছে, এগুলো হচ্ছে মুক্তিযোদ্ধা কোটায়। এই 8টা সিট মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য বরাদ্দ করা আছে। আমি তখনই বুঝতে পারছিলাম স্যার আমার চাকরিটা হবে না, যখন আপনি বারবার শুধু মুক্তিযোদ্ধাদের কথা জিজ্ঞেস করছিলেন। আমি জানতাম দেশটা আমাদের আর নেই, দেশটা হয়ে গেছে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি। আচ্ছা, এখন আপনি যেতে পারেন, আমরা কিছু করতে পারলাম না। স্যার যাব, তবে যাওয়ার আগে কিছু কথা বলে যাই। স্যার এটাই আমার জীবনের লাস্ট বাই বাই অ্যান্ড লাস্ট ইন্টারভিউ। স্যার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর লেখাপড়ার পাশাপাশি এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখানে স্যার আমি যাই নাই চাকরির জন্য। কিন্তু স্যার এই চাকরি খুঁজতে খুঁজতে আজ আমার গ্রাজুয়েট কমপ্লিট। কিন্তু স্যার চাকরি আর হলো না। চাকরি তাদের হয় যাদের রেজাল্ট ভালো না, যাদের শিক্ষাগত যোগ্যতা তেমন নাই। কিন্তু আমার মতো হাজারো যুবক এখন গ্রাজুয়েট কমপ্লিট করে দিনের পর দিন চাকরির জন্য হেঁটে জুতা ক্ষয় করতেছে। কিন্তু স্যার চাকরি আমাদের জন্য না, চাকরি তাদের জন্য যাদের বাপ দাদা মুক্তিযোদ্ধা, যাদের বাপ চাচা খালু সরকারি চাকরি করে, তাদের জন্যই চাকরিটা স্যার। কিন্তু স্যার জানেন কি, এই কথাগুলো আজ আমরা প্রকাশ করতে পারি না। যদি এই কথাগুলো আমরা প্রকাশ করি তাহলে নাকি আমরা রাজাকার, আমরা নাকি দেশ বিরোধী। স্যার আর কিছু বলবো না, যদি বলি কাল হয়তো আমিই থাকবো না। স্যার এই কূটনীতির জন্য 9 মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেননি। স্যার এই কূটনীতির জন্য রফিক সালাম বরকত জীবন দেয়নি স্যার। আজ একটি গান খুব মনে পড়তেছে স্যার। সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম আমার তোমায় ভালোবেসে। আজ যদি ইন্দিরা দেবী চৌধুরানী বেঁচে থাকতো তাহলে এই রবীন্দ্রসঙ্গীতটা হয়তো এইভাবে গাইতো। ব্যর্থ জনম আমার জন্মেছে এই দেশে, ব্যর্থ জনম আমার তোমায় ভালোবেসে। স্যার দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করতে চাই, কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার হচ্ছে এই সুযোগটা আমাকে দেশ দেয় নাই। ভালো থাকবেন স্যার, এই সার্টিফিকেটগুলো আজ আমি আপনাকে দিয়ে দিলাম। পরিশেষে একটি কথাই বলতে চাই, কুঠানীতি নিপাক যাক, ছাত্র অধিকার মুক্তি পাক।